যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ এখনো শান্ত নয় পরিস্থিতি। গতকাল ক্যাম্পাসের ভিতরে বাম, বাইরে রাম, যে তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, হাতাহাতি। এরই মাঝে প্রাচীরের মতন যেমনটা দাঁড়িয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট। শেষমেশ কি দেখা গেল, পুলিশ আর শিক্ষকদের তৎপরতায় অশান্তি থামলো, কিন্তু পুরোপুরি যে পরিস্থিতি শান্ত হয়েছে এটাও বলা যায় না। যাদবপুর নিয়ে হাইকোর্টের কি নির্দেশ ছিল? জি 24 ঘন্টার ফ্যাক্ট চেক, সেই নির্দেশ আদৌ কি মানা হয়েছে? এই প্রশ্নও কিন্তু সেক্ষেত্রে থাকছে। আদালতের নির্দেশ ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে অশান্তি মোকাবেলা ক্যাম্পাসে এন্ট্রি পয়েন্টে পুলিশ আউটপোস্ট থাকতে হবে, ক্যাম্পাসে শুধুমাত্র পরিচয়পত্র নিয়ে প্রবেশ। অশান্তি মোকাবিলায় ক্যাম্পাসের এন্ট্রি পয়েন্টে পুলিশ আউটপোস্ট। হাইকোর্টের যে নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়েছিল ক্যাম্পাসে শুধুমাত্র পরিচয়পত্র নিয়েই প্রবেশ, অর্থাৎ ক্যাম্পাসে পড়ুয়া শিক্ষক কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখতে হবে। সেক্ষেত্রে বহিরাগত ঢোকানোর অভিযোগ কিন্তু এই উত্তেজনার পরিস্থিতিতে এসছে। কোনো পড়ুয়া আন্দোলন বিক্ষোভ করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত যে স্থান তা করার স্বাধীনতা, যাতে নিয়মিত ক্লাস পরিচালনার ক্ষেত্রে সমস্যা না হয়। এই সমস্ত নির্দেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য হাইকোর্টের ছিল। আদৌ কতটা সেই নির্দেশ মানা হলো? কোনো বহিরাগত যদি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে চান, তবে ক্যাম্পাসের প্রবেশপথে ডেস্ক বা সহায়তা কেন্দ্র থাকতে হবে। সেখানে দর্শনার্থীদের পরিচয় তথ্য যাচাই সাপেক্ষে প্রমাণে তারপর অনুমতি দেওয়া যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে পুলিশ মোতায়েনের জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ। এই যে নির্দেশ হাইকোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য, এইগুলো কি ইমপ্লিমেন্টেশন দেখতে পাওয়া গিয়েছে? কতটা কি পদক্ষেপ আদৌ করা হয়েছিল আমরা জানবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, অশান্তি থেমেছে কিন্তু তারপরও পরিস্থিতি যে পুরোপুরি শান্ততা বলা যায় না। যে নির্দেশ হাইকোর্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল, সেই নির্দেশ আদৌ কি মানা হলো? বাস্তব ছবিটা কি শ্রেয়সী? যদি এক কথায় বলো তাহলে বলবো সিংহভাগ নির্দেশই মানা হয়নি। এক্ষেত্রে আমরা দেখেছি গত দুদিন ধরে লাগাতার অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে সেক্ষেত্রে অধ্যাপক সংগঠন যুক্ত তাদের কর্মসূচি রয়েছে, নির্দিষ্টভাবে তাদের অবস্থান বিক্ষোভ রয়েছে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি ভেতরে সে হাতাহাতির পরিবেশ না থাকলেও পরিস্থিতি আজকে উত্তপ্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য বিশ্ববিদ্যালয় কি করেছে? আমরা দেখেছিলাম যে প্রথম বর্ষের ছাত্রের যে মৃত্যু হয়েছিল হোস্টেলে, তারপরে বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে গেটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল এবং পরবর্তীকালে দেখা গিয়েছিল যে সেক্ষেত্রে কিছু যারা এক্স আর্মিম্যান তাদের কয়েকজনকে সেক্ষেত্রে রিক্রুট করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কিন্তু বিষয়টা যেখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে কার্যত সেই দিন রাত্রে বেশ কিছু মানুষ বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিলেন, ঢুকে তারা তছনছ করেছিলেন, আগুন জ্বালিয়েছিলেন ইত্যাদি যাবতীয় বিষয় হয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ এরা প্রত্যেকে এবিভিপির বক্তব্য তাদের কেউ সেদিন ছিল না। কিন্তু এই সবকিছুর মধ্যে এটা কিন্তু বাস্তব, সেদিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে বেশ কিছু মানুষ তারা ভাঙচুর করেছিলেন। এখন এখানেই প্রশ্নটা উঠছে যে বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে যারা ঢুকছে তাদেরকে আটকানো যেত যদি 2014 সালের একটা কেস, সেই কেসের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে প্রত্যেকটা গেটে পুলিশ পোস্ট থাকতে হবে, সেই নির্দেশটা যদি বিশ্ববিদ্যালয় মানত, তাহলে কিন্তু সেই দিন রাত্রে এই বহিরাগতদের যে ভেতরে ঢোকা, তাদের যে তাণ্ডব, সেই বিষয়টা কিন্তু আটকানো যেত বলেই অনেকে মনে করছেন। এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে উপাচার্যকে জানতে চাওয়া হয়েছিল, আজকেও আমরা জানতে চেয়েছিলাম যে কেন সেই নির্দেশ মানা হয়নি। তার স্পষ্ট বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ থাকুক সেটা তিনি চান না, কিন্তু সেক্ষেত্রে সেই সময় ওই বিষয়টা মানার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেও কিন্তু বাধা এসেছিল, ফলে সেই কারণেই মানা যায়নি। অর্থাৎ নির্দিষ্টভাবে হাইকোর্টের নির্দেশ থাকছে, বিশ্ববিদ্যালয় তা জানছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্দেশের বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে না। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।